ইমাম হুসাইন যখন কারবালায় 10 তারিখে যখন আসরের টাইম জুমা পড়লেন, আসর পড়ার পরে হযরতে ইমামে কাসেম আলী হাসানের সন্তান ইমাম কাসেম বাজুর মধ্যে একটা চিঠি তাবিজের মতো বাঁধা রাখছে। ইমাম হাসান কয়, এই চিঠিটা বাবা তুমি খুলবা না, আমার ওসিয়ত। এটা হাতে অথবা গলায় ফিরে রাখবা। যদি কোনোদিন শেষ সময় চলে আসে, অন্তিম সময় চলে আসে, এই চিঠিটা তখন খুলবা। এমন টাইমে কাসেমের কথা মনে হইয়া গেল, আব্বার কথা। ও চাচা যান, আমার মনে হয় ও চাচা আমি যুদ্ধে যাওয়া প্রয়োজন। যেই পথে আমার ভাই আলী আকবর গেলেন, যেই পথে আমার ভাই আলী আসগর গেলেন, ও চাচা আমার আপনি অনুমতি দেন, আমি যুদ্ধে যাবো। যখন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা আমি তোমাকে অনুমতি দিতে পারি না, কারণ তুমি আমার আমানত। ও চাচা আজকে আপনার কথা শুনতাম না, তবে শেষ চাচা এই সিডিটা আমার আপনার কাছে দিতে কইছে আব্বা। এতদিন দিলা না করে বলে, আব্বা তো নিষেধ করছে। চিঠি খুলে দেখলেন ইমাম হাসানের স্বহস্তে লেখা, ছোট ভাই প্রিয় স্নেহের হুসাইন, আমি বিদায় নিচ্ছি। জায়েদা আমাকে বিষ খাওয়াইলো, তবে তার দোষ নাতে ফেরেকে ভামে পড়ছে। শয়তানের ওসওয়াসায় পইরা আমার বিষ খাওয়াইছে ক্ষমতার লোভে। আমি তারে মাফ করে দিছি, আল্লাহ তারা মাফ করে দেয়। এটার প্রতিবাদ তুমি কইরো না, এটা বিচার করবে কে? আল্লাহ। ভাই ও যদি তোমার তৌফিক হয়, তোমার মেয়ে সকিনার লগে আমার পুত্রকে বিয়া দিয়ে দিও। জোরে কন্যা হুসাইন কান্দে, ও কাসেম এই সিডি আমার আগে দিলে না কেন? সকিনা আব্বা হুজুর রেডি? বলে অজু আসেনি? বলে অজু করতে তো পানি লাগে। আব্বা আজকে 10 দিন তো তাবুতে পানি নেই। কারবালাতে ঘটল কি করুণ কাহিনী, বলেন কারবালাতে ঘটল এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বাবা নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বলেন কারবালাতে ঘটল এক করুণ কাহিনী, কারবালাতে ঘটল এক করুণ কাহিনী। শিশু আলী আসগর শহীদ হইল, পাইল না পানি। বাবা পাইল না পানি। মা সকিনা কয়, পানি তো নাই। বলে তাই উমম করো, উজু বানাও। বলে কেন? বলে কাসেমের সাথে তোমার বিয়ে দিব। এই মুহূর্তের ভিতরে তাবুর ভিতরে কাসেমের সাথে শাদী দিলেন ইমামে কাসেম। মা সকিনার কোফালে একটা সুমা দিলেন, সকিনা গো আমাদের বিয়ে হইল কারবালায়, বাসর হবে জান্নাতুল ফেরদাউসে। এ কাসেমের শহীদ, আলী আকবর শহীদ। ফানি ফানি নাই, অন্তিম সজ্জা। মা শহর বানু কইতেছে, স্বামী গো এই কাফেররা আমাদেরকে না মারবে, আপনার সাথে না দুশ্মনী। 6 মাসের শিশুর সাথে তো কোনো দুশ্মনী নাই। আপনার জান না শিশুরা নিয়ে ওর শিক্ষা শিক্ষা। আপনি মনে করেন না যে এরা ফানির জন্য কাতর ছিল, না, শিক্ষা দিছে মা। কারণ আপনারা মনে করেন তো কি খাজা গরিবে আমাদের ক্ষমতা বেশি না ইমাম হুসাইনের বেশি? জোরে বলেন তো। খাজা বাবা ডাক দিছে পুরো আয়না নদীর পানি চলে গেছে। সুবহানাল্লাহ। লোডাত আমার হোসাইন যদি ডাক দিত, কুল মাখলুকাতের পানি চলে আসতো। এটা শিক্ষা। এই কারণে আমরা ব্যস্ত ভাইও আল্লাহ হালেবাদকে ভালোবাস। আব্বার আমার মা শহর মানুষ ডাক দিয়ে স্বামী গো আপনার সাথে দুশ্মনী। শিশু আলী আসগরের সাথে তো কোনো দুশ্মনী নাই, জান না। কোলে নিয়ে তাবুর কাছে গেলেন, ইয়াজিদি সৈন্যদের কাছে গেলেন। সৈন্যরা রে, ও সৈন্যরা, তোদের কাছে আমার কিছু কথা। আমার মার, আমার দর, আমার কি অন্যায়। ও কাফেররা,
তোদের কাছে একটা প্রশ্ন, কি অপরাধ করছে আমার আলী আসগর? এক ফোঁটা পানি কি দেওয়া যায় না? একটা কাফের একটা তীর মারলেন, আলী আসগরের গেলা দিয়া ঢুকে ইমামের হাতে ঢুকে গেছে, টান দিছে, কাল্লা মোবারকটা আলাদা হইয়া গেছে। আলাদা কাল্লা নিয়া দেহ নিয়া তীর রাগার মধ্যে কাল্লা আর হাতের মধ্যে দেহ। শহর বানু গো, তোমার ছেলের পানি খাওয়াইলাম, কিয়ামতের আগে আর পানি চাইতো না। আসরের নামাজের আজান দিছি, নামাজের প্রস্তুতি নিচ্ছে, আর যুবক বলতে কেউ নাই, ছেলে বলতে কেউ নাই, একমাত্র আছে জয়নাল আবদিন, অসুস্থ, জ্বর 100-এর উপরে ডিগ্রি, তলোয়ারটা লইয়া কাটতেছে। আব্বা আমার অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। ইমাম হোসেন কয়, মইরো না গো জয়নাল, তুমি জয়নাল মইরো না, ওগো তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা শুনিলে তার ঘটনা। বাবা তুমি থাকো, তুমি যদি চলে যাও আমার নবীর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে? এই যে আমরা আওলাদ রাসূল কই, আওলাদ রাসূল, খাজা বাবা আওলাদ রাসূল, মুজাদ্দিদ আল ফিসানি আওলাদ রাসূল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আওলাদ রাসূল, এভাবে আমরা যাদেরকে আওলাদ রাসূল মনে করি, মানি, এরা সব জয়নাল আবদিন থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর ছেলের দিক থেকে কোনো আওলাদ নাই। নূরা হন জালালী হলো জির ঘরের নাতি, আওলাদ আসে জিয়ের ঘর থেকে। আমার কথা কয় না? আর নবীর গোষ্ঠী ছিল দুশ্মন, আবু জাহেল্লা, আবু লাহাইবা, উতবা, সাইবা। আমার কথা কয় না? এই আমরা আওলাদে কালিয়া করি, আমরা, জি আমরা আওলাদে কালিয়া করি। আমার আব্বা হলো মোল্লা কাজিমউদ্দিনের মেয়ের ঘরের নাতি, 4 বছরে মোল্লা কাজিমউদ্দিন খেলাফত দিছে, ইতালে জালালির খেলাফত দিছে। কি জালালি তো কাছে খেলাফত যাইব রে? সারা বাংলাদেশে কালিয়াপুরের চিনেছে আমার আব্বা জালালি। আমার কথা কর না, এখনো চিনায়, ওই ভিতরে আছে মোল্লা কাজিমউদ্দিন। আমার কথা কয় না, আসেনি? এটা কোনটা? এটা মোল্লা কাজিমউদ্দিন মাতার তা। জি এই জন্য বাবা হিংসা করলে ফিরে হিংসা করতে পারে না। আমার কথা কয় না, হিংসা করলে ফির হয় না, গীবত করলে ফির হয় না। যাক কইলাম না, দূরে তো বুঝছিস তুই কিটা করছিস। দূরে সরে বলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। দুঃখ লাগছে, আল্লাহ কইছে। দুঃখের কথা রইল, আমার আব্বার হাজার হাজার মুরিদ। আমার কথা কয় না? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমার কাছে 8-10 হাজার মুরিদ দিছে। তো আমার কাছে যেটি মুরিদ দিছে, এটি কালিয়াপুরের নামে মুরিদ না, এটি জালালির নামে মুরিদ দিছে। সুবহানাল্লাহ করলাম। কিন্তু আমরা কালিয়াপুরের বলি না। কালিয়াপুরে আমাদের মাথা তাজ, আমার মহান মুর্শিদ, 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। ওরা আমরা বাড়িতে যদি কেউ কালিয়া জিয়ারত যায়, ইতে নাঙ্গ বদনামি করে। আমরা বলে কেউ না, আমরা বলি অন্য তরিকা। পরশু দিন আমার এক মুরিদ নাসিরনগর থেকে গেছে, আহেতক অহেতুক বদনামি করে দিয়েছে, কই আমরা কোনো আওলাদ টাওলাদ ন, এটি আমরা তরিকা অনেক। আরে কি কইতাম কর, ভালোবাসলে ভালোবাসা পায়, কথা কম ঠিক কিনা? বদনামি করে সম্মানী হওয়া যায় না। আমরা তো কালিয়াপুরীকে মাথার তাজ মনে করি, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা কালিয়াপুরীর নামে বেঁচে যাওয়ার লোক না। আমরা দাওয়াত দেখি কালিয়াপুরীর নামে নিই না, আমরা শর্ষিনাওয়ালারা দাওয়াত দেয়, সোনাকান্দাওয়ালারা দাওয়াত দেয়, আটটিশিওয়ালারা দাওয়াত দেয়, বান্ডা শরীফের তারা দাওয়াত দেয়, সানফুরি সাদ্দার দাওয়াত দেয়, ফানুয়ার তারা দাওয়াত দেয়, শাহপুরীর দাওয়াত দেয়। কথা বলে না, আমরা সবাই দাওয়াত দেয়। কারণ হ্যাঁ, সারা বাংলাদেশে সবাই আমরা দাওয়াত দিই ইনশাআল্লাহ। হগল বক্তারা হগল ফিসাব বক্তাগিরি করে না, পারেও না। আমরা যেমন ফির তেমন বক্তা। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আগাদের কোন ফিসাব রামগুলো লাগাইবেন? ফিসাবের তুমি উঠ করে যাবি, জি আব্বা অহংকার তকাব্বুরে ন, গিবদে ইসলাম নাই, হিংসা ইসলাম নাই। ইসলাম হচ্ছে ভালোবাসা। কথা কন ঠিক কিনা? ভালোবাসবেন, ভালোবাসা পাইবেন, ভালোবাসা নিবেন। বাবা কেউ ভুল বুঝবেন না। আল্লাহ পাক আমাদেরকে হিংসা, গীবত, অহংকার মুক্ত সুন্নিয়াতে কবুল করে, বলেন আমিন। আরো বলেন আমিন। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও শহর বানু,
আমার জনালকে দেখে রাখো। ইমাম হোসেন কয় বিশ্ববাসী দরবারে কথা রাখিও, আমি বললে দুঃখ নাই ছায়া রাখো, আমি বললে দুঃখ নাই বলিয়া দেই বিষের টায়, তোমরা ছায়া রাখো আমার জানালের আমার কেউ নাই রে। আল্লাহু আকবার। এই কথা কইয়া এবার মাথার মধ্যে নবীজির ফাগড়ি ছিল, এটা রেখে দিছে। নবীজির জুব্বা মোবারক ছিল, খুলে রেখে দিছে। নবীজির সব কিছু শুধু গেঞ্জি মোবারক আর সালোয়ার মোবারকটা লইয়া, তলোয়ারটা লইয়া দুলদুল গোড়ার লাগামে ধরে কয় আকিরি সালাম জানাই ওহে নানা জান, তোমারই হুসেন যায় গো কারবালার ময়দান। গোড়াত ওঠে না, লাগাম ধরে ধরে 22,000 সৈন্যের কাছে গেছে। একটা ডাক দিছে সৈন্যরা, 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? বোঝেন না তারা? ইমাম হুসাইন বলতেছে এখানে কি মুসলমান নাই? অথচ এরা সবাই কোরআন হাফেজ, সবাই মুফতি মুহাদ্দিস। ও বুড়াল্লাহ, তুমি রোজারে হুজা কইবা, তুমি তো জিদ মার্কা মুসলমান। ওরে রোজা বলে হুজা, ওই নাউজুল্লাহ কয় না কামি কি রোজা হুজা? মাশাআল্লাহ, ক্ষমতা পাইছো, ক্ষমতার লোক। ও তুমি তো মার্কা হিডা না। হুসাইনে কয় এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? তার মানে মুসলমান এত সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে যাও। 22,000-এর ভিতরে কিতাবে লেখছে 7,000 হাফেজ ছিল। জি 7,000 কোরআন হাফেজ, 5,000 মুফতি মুহাদ্দিস, আর অন্যগুলা বাকি সাধারণ মানুষ। হুসাইনকে একজন মুসলমান নাই, এদিকে কথা কয় না সরের গোষ্ঠীরা। এবারে কখন এই 22,000 লোক, আমি তোদেরকে 3টা প্রশ্ন করব, যদি আমার উত্তর দিতে পারো যুদ্ধ করা লাগবে না, আমি কল্লা দিয়ে রাখবো, কারণ আমি যুদ্ধ করতে আসি নাই। 22,000 সৈন্য বলল হুসাইন আপনার প্রশ্ন করেন। ইমাম হুসাইন ক প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার যে আমার আকবর যে মারলি, আলী আসগরকে হত্যা করলি, কাসেমকে হত্যা করলি, আমার অসংখ্য সাহাবারা, আমার নবীর অসংখ্য আওলাদকে হত্যা করলা, আমারও তোমরা হত্যা করতেছো, গুজতেছ, আসলে আমার দোষটা কিটা? ইমাম হোসেন বলতেছে আমার কোন দোষ, কি দোষে আমি অপরাধী? 22,000 লোক কথা বলতে পারে না। আমি তোর পেট মেতে দোষী, দয়াল অপরাধী হইল আমি তো। হুসাইন কয় আমার দোষটা কি? আমি কি চুরি করছি, ডাকাতি করছি, জিনার দ্বারা খাইছি, ক্ষমতার জন্য আসছি? আমার অপরাধটা কি? যদি বলতে পারস যুদ্ধ করতাম না, কেল্লা দিব। একটা লোক সেদিন বলতে পারে নাই যে হুসাইনের দোষ, অথচ বাংলাদেশে 90 আজিদেরা হুসাইন দোষী ছিল। এটি তো ওরা বড় কাফের চাইতে খারাপ। এই বেয়াদবের গোষ্ঠীরা যদি ওই দিন থাকতো, এরা ইয়াজিদের পক্ষ নিয়ে তলোয়ার ধরত। আর আমার মতো আপনার মতো এই আমরা ওলাগার যদি থাকতাম, হুসাইনের পক্ষে দামান ধরতে রাজি আছি না নাই? এই জন্য বাবা একটা সুযোগ আসছে, আমরা যদি উল্টোট রাজনীতি করি না, সুন্নিয়তের পক্ষে থাকবেন। যে বিএনপি করেন এটা বিএনপির ব্যাপার, যে আওয়ামী লীগ করেন বা যে কোনো দল করেন, কিন্তু ধর্মের বেলা আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন না কেন? ডাক দিলে যাইবেন। আমরা শুনেন, বাংলাদেশে এমনও কিছু দল আছে, দলে আছে একটা ভোটারও নাই। কথা কয় না, দল আছে ভোটার নাই, কিন্তু আমাদের ভোটার আছে। এই কচুয়ার মধ্যে যদি শাহপুরি কন, কালিয়াপুরি কন, বান্দারি কন, আটরশি কন, সব দরবারের যদি মুতি দেয় ইটান বাসি দেব। কি কথা কয় না? এখানে বেশিরভাগ শ্রীরামপুরের মানুষে
প্রত্যেক গ্রামে যেরকম মুরিদ আছে, আছে না শুননি মনে মানুষ। আপনারা একটু চোখ কান সোজা রাখতে হইব। এই কইলাম আমরা, আর কিছু কইলাম না। কথা বলছেন বাবা, আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবীর কদমে কবুল করো। আরো জোরে বলেন। হুসাইন কয় তো এটা উত্তর দিতে, আমি জানি তোরা পারতি না। আচ্ছা, দ্বিতীয় নাম্বারের প্রশ্নটা উত্তর দিছে, তোরা কি নবীর উম্মত, তোরা কি সুপারিশ চাস না, নবীর সাফায়াত চাস না? তারা কয় চাই। তো চাইলে তোরা কি দেখোস নাই তোদের নবীর কান্দে আমি হুসাইন ছিলাম? হুসাইন রাজা কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়ে, বলেন হুসাইন রোজে কষ্ট লাগে ফাতেমার গায়ে, কষ্ট লাগে নূর নবীজির গায়ে। তোরা কি জানোস না আমি তোদের রসুলের কান্দে ছিলাম? আমি বেজার হলে তোদের রসুল বেজার। 3 নম্বরের প্রশ্ন, তোরা কি বেহেশত চাস না? বলে চাই। তো তোরা জানোস না আমি বেহেশতের সর্দার, আমি হুসাইন বেহেশতের সর্দার। আল হাসানু ওয়াল হুসাইনু আসমানিন মিন আহলিল জান্নাহ, আমার ভাই হাসান এবং আমি হুসাইন জান্নাতের ফুটন্ত দুইটা গোলাপ। আল্লাহু আকবার। উত্তর দিতে পারে নাই, এই কাফেররা শর্মিন্দা হয়ে গেছে। হুসাইন একটা ডাক দিছে, আলীর বেটা তো মোকামে আলী না, হায়দুর একটা ডাক দিছে। কিতাবে লেখছে কিছু ডাকের লগে স্টক করে মরে গেছে। তোর এডি মনে হচ্ছে ডাক দিছের বেড়াকে মরে গেছে, কিন্তু যুদ্ধ করবো গীতা। এই তার কুত্তা বিড়ার মতো বলা গেছে সব। কেউ গাছের সিবাব, পাহাড়ের সিবাব, কেউ নাই। গোড়াটা টানতেছে, আসরের না জান দিছ না মুসাফির, কয়েক সেজদা একটা দিছি, একটা সেজদাতে এক নামাজ হয় না। উনি কসরের নিয়োগ করছিল, আসরের কসর 2 রাকাত পড়বো নামাজ। এবার উনি গোড়ার লাগামে দইরা, কেউ নাই কেউ নাই, ফুরাতের পারে গেলেন অজু বানাইতে। ফানির লারে, ফানির আর সারে, হাত দিয়া লারে, ফাও দিয়া লারে, খায় না। কে যেন ডাক দিয়া কেউ যাই ন, এই নাপাক পানি পান করেন না, নানা আপনার জন্য জান্নাতের পানি নিয়ে দাঁড়াইয়া রয়েছি। হুসাইন ফাও দিয়া লড়াইয়া, হাত দিয়া লড়াইয়া, দেখো যা পানি তুমি খাইতাম না। পানির জবান খুলে গেছে। হুসাইন আমার অপরাধ ডাকি, বলে তোর অপরাধ নাই, তুই অপরাধ নাই, কাফেরদের ছোঁয়া তুই নাফাক হইয়া গেছস, আমি তোরে ফাঁক বানাইয়া দিলাম। হাত দিয়া ফাও দিয়া লড়াইয়া পবিত্র করে দিলাম। পানি কয় দরকার কেন? কয় দরকার আছে রে পানি, আমি যার জন্য শহীদ হইতেছি, আমার নানার উম্মতেরা তোরে খাইয়া বাঁচব। ওই দিন থেকে পানির নাফাকি চলে গেছে, চলন্ত পানির কোনো নাফাক নাই। একটা বলের ভিতরে, একটা এই যে মগের ভিতরে, এর ভিতরে 7 লাখ না 1 বোতল পানি, 1 লিটার পানির ভিতরে দাম নন। একটা ইঁদুর ঢুকাই দেন, মরা ইঁদুর, হোঁসা ইঁদুর, একটা ক্যাঁচা ঢুকাই দেন, এটা উজু করতে নেবেন না। কিন্তু সমুদ্রের মধ্যে হাজার হাজার হোঁসা মানুষ, মরা গরু সরু হরি থাকে, কোনো অসুবিধা নাই। এই জন্য বাবা, হ্যাঁ এই জন্য বাবা যত কিছুই করবেন, ইমাম হুসাইন ফানি ভাও দিয়া পবিত্র বানাই দিছে। পবিত্র বানাইয়া দিতে দেরি, এবার ইমাম হুসাইন দাঁড়াইছে, ফিসিদি তারা সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুসাইন কোনো উত্তর নেয় না। হুসাইন রে কয়, আপনি যে সালামের উত্তর দিলেন না, উত্তর নিলেন না, আপনি তো গুনাহগার হইবেন। ইমাম হুসাইন কয়, মুসলমানেরা সালাম, আমি তোদেরকে মুসলমান মনে করি না। আব্বার আমার অজুটা করছে, অজুটা কইরা এ শুধু নামাজের মধ্যে দাঁড়াইছে। দাঁড়াইতে দেরি, চতুর্দিক থেকে তীর আসতেছে, বৃষ্টির মতো তীর। দুন্দুল গোড়া চতুর্দিকে ঘুরে, গোড়ার গায়ের মধ্যে তীর গুনা। উত্তর দিকে গেলে দক্ষিণ দিকে তীর গুনা লাগতেছে, পূবে গেলে পশ্চিমের তীর গুনা লাগতেছে। ইমামের গায়ে 186টা তীর লেগে গেলেন। ইমাম ডাক দিয়ে কাল্লা, তীর ঢুকতেছে, আমার দুঃখ নাই, আমার একটা সেজদা করার সুযোগ দাও। তীর মাকা শরীর নিয়ে রুকুই গেলেন। রুকুর মধ্যে যাইয়া কোনো মতে রুকু শেষ করলেন। কেউ কোবাইতেছে, কেউ গাই দিতেছে। ওনার কদমটা, ওনার কোপালটা মাটির মধ্যে লাগতে একটা সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা। একবার কইতে দেরি, কাফেরের বাচ্চারা কেউ লাঠি দিতেছে, ফুটবলের গাইয়ে দিতেছে, কোবাইতেছে, শীত করা ফেলা বলছে। সীমার নামে এক হারামজাদা, এই জারওয়ারের বাচ্চা, ওনার বুকের মধ্যে ছুরি, গলার মধ্যে ছুরি দেয়, গলায় ছুরি চলে না। ইমাম হোসেন ডাক দিয়া, আল্লাহ আমার নানা ওই দিন গলায় চুমা দিছিল, আমি দুঃখ পাইছিলাম,
আজকে বুঝি নানা কেন সুমাদি ঋষিমা এই গলায় কিয়ামত পর্যন্ত ছুরি চলবে না। আমার নানা এই গলার মধ্যে ছুরি দিছে, সুমা দিছে। হুসেন একটা ডাক দিয়ে, আল্লাহ ও আমার রব, আমার সকিনার কান্না আমার কানে আসতেছে। আলী আকবর, আলী আসগরের লাশ আমার চোখের সামনে, আমার কষ্ট নাই, দুঃখ নাই, গাইতেছে দুঃখ নাই, আমার লাঠি দিতেছে আমার আফসোস নাই, আমার তীর মারতেছে দুঃখ নাই, কোবাইতেছে দুঃখ নাই, আমার শরীরটা জখম করে ফেলেছে, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে হুসাইন, আপনার কিসের দুঃখ হুসাইন? কয়েকটা সেজদা দিছি, আর একটা সেজদা দিতে চাই। এর নবীর উম্মতেরা ইমাম হুসাইনের পাগলেরা গলার মধ্যে ছুরি চলে, উনি বলে নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ তো ইমানদারের জন্য, হুসাইন প্রেমিকদের জন্য। হুসাইনের দুশমনদের কোনো নামাজ নাই, পড়লে কোনো লাভ হইতো না। ঘোষণা কার? মুরিহা ইমাম হুসেন আজি গেলেন কারবালা। মা আপনি রাগ হইয়েন না, আমার নানির গলার মধ্যে ছুরি দিব, এইটা আমার চোখের সামনে বাড়ছে। ও মা, আমি চিন্তা করলাম এই গলায় কেমনে তারা ছুরি দিব, এই কথা চিন্তা করে আমি গলায় চুমা দিছি। মা আপনি রাগ হইয়েন না, নবীজি কৌসাইন আপনারে অনেক কষ্ট দিব ভাই। ও নাতি, ও ভাই, আপনার অনেক কষ্ট দিব নাতি ভাই। আপনার গায়ের মধ্যে এত বড় বড় ছিদ্র থাকবো, কোবের লগে মাংস দুই ভাগ হইয়া যায়, রক্তে মাংস এক, আপনার উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইব। ভাইও আপনি চাইয়েন ও কইেন না, আ কইেন না, এটার জন্য জানলি উ করে উঠবো। আমার কথা কথা আমরা ছোটকালে হলেনে হলেনে কইতাম যে ইগোমার গান শুনবি নি, ইগোমার গান কি এর গান? এবার দিতাম চুলটা ইগোমা ইগোমা। আমার কি টান দিলে ব্যথা পায় না, সামান্য চুল টান দিলে ব্যথা পায়। ইমাম হোসেনের আল্লাহ আল্লাহ খুব গাই নাতি, ওই গায়ের মধ্যে খঙ্করের খোঁজা লাগবো, বালির গুতা লাগবো, ও কইেন না। ইমাম হোসেন কইল না ভাই, আমি সহ্য করুম কেমনে? তখন নবী হাত বাড়লেন, আল্লাহুম্মা হুসাইনা সুবহান সুবহানাল্লাহ কন্না। আল্লাহ ওই মুহূর্তে আমার হোসেনকে তুমি ধৈর্য দিও। ফাতেমা ডাক দিয়ে কোন আব্বা, ও আমার হুত হুসাইন শোনো, ওই দিন আমি যদিও না থাকি, আমি জান্নাত থেকে কারবালায় যাবো, মালিনী সাজমো, ঝাড়ু লইমো, তোমার যেই জায়গায় শুয়াইবো আমি ফাতেমা ওই জায়গাটা কুড়াইয়া দিমু, তুমি কইয়া নানার উম্মতের ক্ষতি কইও না। আব্বার আমাকে এরকম নোয়াজি করে নোয়াজি করি, তুই আরে বাবা নোয়াজিও নোয়াজিও নোয়াজি এতে হারামে আসা এক ওয়াক্ত নামাজ আজকে পড়ায় না, আমি গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ দিলাম তো এক ওয়াক্ত নামাজ পড়াইতে। কথা বুঝেন না? এমনি হেতারা হেতারা মাহফিলের খরচে তাবারক দেয়, এটা বলে আবার কুত্তার গু, আবার কুত্তার গু খাইতে হবে। ওই যায় নোয়াজির নোয়াজি 100% তার জন্মদোষ আছে, লিখে দিলাম আমি। সে যাই হোক না কেন, এই মাহফিলের মধ্যে ফাউল কথা বললে এটি আজর মা কুজুমো ছাড়া হইতে পারে না। কথা ঠিক কিনা? আবার আমরা এই মাহফিলটা অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমার দুই ভাই দুইটা দায়িত্ব নিছে। একজনে কন বলে হুজুর আমি এক বস্তা চাউল দিব তাবারকের জন্য, আমার ভাই তো একটা গরু দিবে, ছোট হোক বড় হোক একটা গরু দিবে, হইতো না? দরকার নাই। আচ্ছা ওটা কইছে তো না, উনি
এবারে কইব আচ্ছা 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 ঠিক আছে। তো যেহেতু তাবারুকের জন্য এক বস্তা একটা লোকে কন্যা বলে হুজুর আমি এক বস্তা চাউল দিয়ে দিব, টিয়া পয়সার দরকার নেই, এক বস্তা চাউল দিবেন, তাবারুকের ব্যবস্থাটা আমরা করে দিই। শুধু একটা লোক বলে হুজুর আমি তাবারুকের ব্যবস্থার জন্য এক বস্তা চাউল দিব, আল্লাহ কারে কবুল করছে। তাবারুকের হাজার হাজার মানুষ শোনেন, কিতাবের মধ্যে লিখছে একটা মানুষকে যদি সন্তুষ্ট করেন খাওয়াইয়া, আল্লাহ একটা কবুলত হজের সওয়াব দেয়। তা আপনি এক বস্তা চাউল দিলে এতগুলো মানুষ তাবারক খাইব, কলিজা ঠান্ডা হইলে আল্লাহ একটা হজের সওয়াব দিব। একটা কে আছেন, একটা লোক বলে হুজুর আমি এক বস্তা তাবারকের জন্য চাউল দিব, এক বস্তা চাউল ইমাম হুসাইনের মহব্বতে, যেহেতু আহলে বাইত ইমাম হুসাইনের গোলাম আমরা, ইমাম হুসাইনের জন্য এক বস্তা চাউল, আসেননি তাবারকের জন্য এক বস্তা চাউল দিবেন।